আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক ৭ নম্বর সুবরা ইউনিয়ন শাখা কৃষক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে যে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেই উঠান বৈঠকের আপনারা অত্যন্ত মূল্যবান সময় আপনাদের নষ্ট করে এই প্রতিকূল আবহাওয়ার বিপক্ষে এসে আপনারা যে এখানে সময় দিয়েছেন, প্রত্যেকটা ওয়ার্ড থেকে যে সমস্ত নেতা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে ৭ নম্বর সুবরা ইউনিয়ন বিএনপি সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম। আজকে আপনারা প্রত্যেক বক্তার বক্তব্য শুনেছেন, দীর্ঘক্ষণ সময় নষ্ট করে এখানে আপনাদের তো প্রত্যেকটা বক্তার বক্তব্যের ভিতর দিয়ে যে কথাগুলো ফুটে উঠেছে, আপনারা সবাই একটি কথাই ফুটে উঠেছে আপনাদের মাঝে, যে গত ৩০টি বছর যে লোকটি আমাদের মাঝে এসে রাজনীতি করতে এসে যার অর্থবিত্ত সম্পদ উনি সব কিন্তু এই অভয়নগর, বাঘারপাড়া, বসুন্তিয়া নির্বাচনী সাধারণ মানুষের মাঝেই কিন্তু বিলীন করেছেন। আপনারা জানেন এখানে অনেক মুখ এখানে দেখছি, কিন্তু এটা খুব প্রথম যখন নাশকতার মামলা শুরু হলো তখন হাইকোর্ট 13 সালে এখানে অনেক মুখই আছেন আমার সঙ্গে, তারাও ছিলেন এই সুবরা ইউনিয়ন থেকে। আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুর রহমান বিলা ভাই যে বক্তব্যের ভিতরে ওনার যে বক্তব্যটা স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে এই ইউনিয়নের অনেক নেতা, অনেক কর্মী, আমরা তথা অভয়নগর থানার দিকে আমরা যাব না, আমরা শুধু আমাদের ইউনিয়ন নিয়ে সীমাবদ্ধ থাকব। আমরা থানার ব্যাপার, ওখানে প্রত্যেকটা ইউনিয়নের নেতা আছে, তারা স্ব ইউনিয়নের নেতৃত্ব দেয়, স্ব ইউনিয়নের বিষয় তারাই বেশি ভালো বুঝবেন। আমরা কারোর সমালোচনা, কারোর গিবত করতে রাজি নই। আমাদের নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএ সাহেবও বলেছেন, পরের সমালোচনা কখনো করবে না কেউ, মানুষকে সম্মান করো, সেও আল্লাহ তোমাকে সম্মান দেবে, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সেই তোমাকে দেবে। তো যাই হোক, হাইকোর্টের বারান্দায় কিন্তু সেই দিন এই জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএ সাহেব কিন্তু আমাদের সঙ্গে ছিলেন। পাড়ায় যার যার মহল্লায় আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষের প্রতীককে বিজয়ী করে আনার জন্য যে নেতার অক্লান্ত পরিশ্রম আমাদের মাঝে ছিল, আমাদের প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা লোকের নাম ঠিকানা, তার অনেক লোকের নেতার নাম ঠিকানা মুখস্থ আছে। অর্থাৎ সারা অভয়নগরের 8টি ইউনিয়ন, 9টি পৌরসভার ওয়ার্ড আছে, বাঘারপাড়ায় যে কয়টি ইউনিয়ন আছে তার একটি পৌরসভা আছে, প্রত্যেকটি ওয়ার্ডের নেতাদের, ইউনিয়নের নেতাদের নাম কিন্তু তার মুখস্থ আছে। অর্থাৎ 2-1 জনের না, একটা ইউনিয়নের মিনিমাম সর্বনিম্ন 20 জন 25 জন লোকের নাম তার মুখস্থ আছে। অর্থাৎ এটা কিন্তু একদিনের ফসল নয়, এটা তার অর্থ সম্পদ, তার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে সে আজকে কিন্তু একটি দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। আমি মনে করি, বা আপনারা আমার সঙ্গে একমত হবেন, যে 7 নম্বর সুবরা ইউনিয়নে জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএ সাহেবের ধানের শীষ প্রতীক নিয়ে আসার পরে তার নির্বাচন করার জন্য আমি বলবো, এবং আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারাও প্রত্যেকটা লোক কিন্তু বাংলাদেশের এখন আর আমার সামনে যারা আসেন, এই ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন, সামনে যারা আছেন এই সুবরা ইউনিয়নের, আমি এই ইউনিয়নের কৃতি সন্তান। এই ইউনিয়ন সুবরা ইউনিয়নে কিন্তু আমি চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, আপনারাই আমার সাথে ছিলেন। অর্থাৎ আমি জানি যে এই ইউনিয়নে নির্বাচন করার জন্য কয়টি টাকা খরচ হয়। আপনারা কেউ টাকার গলায় দেখাবেন না। এই সুবরা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো লোক কখনো কোনো অর্থের কাছে বিক্রি হয় না, অর্থের কাছে বিক্রি হয় না। তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে তারা সর্ববিষয় তারা চেষ্টা করবে, এবং ধানের শীষের প্রতীককে বিজয়ী ঘোষণা করার না পর্যন্ত আমরা সুবরা ইউনিয়নে সর্বোচ্চ ভোটে ধানের শীষের প্রতীককে আমরা বিজয়ী ঘোষণা করব।